না রাখলেও কি মনে আগ্রহ আছে না নেই? শুধু আগ্রহটা আছে, এজন্য সে মুমিন। বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই দাড়ি রাখো না কেন? উনি আমার কথাটা বলা মাত্রই বলে, দাড়ির মধ্যেই কি ইসলাম? কি বুঝলেন তার কথায়? অন্তরে আগ্রহ আছে, সাথে সাথে বেঈমান। তাহলে দোনোজন দাড়ি নাই, একজন মুমিন আর একজন, যে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান, যে পর্দা করে না সে মুমিন, যে পর্দাকে পছন্দ করে না সে বেঈমান, যে নামাজ পড়ে না আগ্রহ আছে মুমিন, যে বলে নামাজের মধ্যেই কি ইসলাম সে বেঈমান, যে দাড়ি রাখে না সে মুমিন, আর যে বলবে দাড়ির মধ্যেই কি ইসলাম সে বেঈমান। যে পর্দা করে না সে মুমিন, যে পর্দার বিধান সম্পর্কে বলবে পর্দা করলে এর মধ্যে কি ইসলাম সে বেঈমান। কোরআনের বর্ণিত রাজনীতি যারা করে না সে মুমিন, যদি বলে আমি রাজনীতি পছন্দ করি না সে বেঈমান। আসতে বললেন কেন? কি মনে হয় পাগল হয়ে গেছি না আপনারা পাগল? হ্যাঁ, বহু চালাক ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরে, বিল্ডিং এ ঢুকার আর অনুমতি নেই, পাগল হয়ে গেছে, জঙ্গলে কলা পাতা বিছায় ঘুমায়, সান কফাইলে কই জীবন। তোমার আমার কপাল কি? নামাজ না পড়া, নামাজ পছন্দ না করা দুইটা আলাদা। নামাজ পড়ে না মুমিন, পছন্দ করে না বেঈমান। দাড়ি রাখে না মুমিন, দাড়ি পছন্দ করে না বেঈমান। পর্দা করে না মুমিন, পর্দা পছন্দ করে না বেঈমান। আল্লাহ হেদায়াত দান করুন। এখান থেকে রেজাল্ট কি পেলাম? একটা লোক দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না। তার অন্তরের হালাত কি বুঝতে হবে, সে কি আগ্রহী না বিদ্রোহী। যদি দোয়া চায় রাখবো, দোয়া করবেন মুমিন। যদি কার দাড়ি না রাখলে অসুবিধা কি? বেঈমান। কথা বুঝাইতে পারছি? তার মানে তার অন্তরের হালাত না জানা পর্যন্ত তাকে গালি দেওয়া যাবে না। আমরা অনেক নামাজিরা বেনামাজি দেখলে সি সি করে তাড়ায় দিই। একদিকে মনে হয় যেন কঠিন কথা, অন্যদিকে কিন্তু একটা সুন্দর পয়েন্ট। কাউকে গালি দেওয়া, লোক নামাজ পড়ে না তাকে গালি দিবেন কেন? গালি তো হেদায়েতের পথ না। দিলকে বড় করে গালি না দিয়া বুকে লাগানো হলো হেদায়েতের প্রচেষ্টার পথ। আমরা গালিকে হেদায়েতের পথ বানায় নিতে চাই। আল্লাহ হেদায়েত দান করুন। হাদিস নিয়ে কিছু টাইম বললাম, আসেন আয়াত নিয়ে আলোচনা করি। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, যেই সূরাটার থেকে, সূরাটার নাম সূরাতুস সুবহান। এই সূরার আরেক নাম সূরা ইসরা। এই সূরার আরেক নাম সূরা বনী ইসরাইল। বনী মানি সন্তান, ইসরা মানি বান্দা, ইল মানি আল্লাহ, আল্লাহর বান্দার সন্তান। ইয়াকুব নবীর নাম শুনছেন, তার আরেক নাম ছিল ইসরাইল। এজন্য ইয়াকুব নবীর পরবর্তী বংশধর যারা, এদেরকে বনী ইসরাইল বলা হয়।